জিডি করার জন্য থানায় সহযোগিতা পাওয়ার কথা। থানা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেফ জায়গা, যেখানে তিনি পুলিশের কাছে আশ্রয় নিতে যাবে, সেখানে তাকে থানায় মব করা হলো, তাকে আক্রমণ করা হলো, জিডি নেওয়া হলো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখা হলো। অথচ আমাদের কথা ছিল তিনি যদি সেটি এই পোস্ট তার আইডিতে দিয়ে থাকে আর পুলিশরা চেক করলে সলভ হয়ে যায়, এটা পেয়ে যায়। কিন্তু সেটির বিপরীতে ছাত্রলীগ কর্তৃক প্রচারিত একটা ফটোকার্ডের উপর ভিত্তি করে পুরো ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে তারা। আমার মনে হয় তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে একটু মারামারি লাগানো, তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে একটু সংঘাত লাগানো। সংঘাত লাগাতে পারলেই তারা বোধহয় তাদের এজেন্ডা হাসিল করতে পারবে। না হলে একটা ভুয়া ফটোকার্ড ছাত্রলীগ ছড়ায়, সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগেল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো। মোসাদ্দিক জুবাই সহ আরো যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। এই নগ্ন হামলা, জিডি না নেওয়া, অপেক্ষমান রাখা এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা লক্ষ্য করা, অবজার্ভ করে চুপচাপ এনজয় করা দীর্ঘক্ষণ ধরে, এটা খুবই একটা ফেসিবাদী সিমটম। আমরা আশঙ্কা করছি যে ইউনিভার্সিটি প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই এভাবে একটা ফেসিবাদী কায়দা স্টার্ট করার চেষ্টা করছেন। এবং আমরা আরো লক্ষ্য করেছি, আপনারা সাংবাদিকরা যখন নিউজ কভারেজের জন্য গিয়েছেন, তারা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, প্রায় 10 জনের অধিক সাংবাদিকের উপর আক্রমণ করেছে। এটা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় কাজ। যেখানে কেউ অপরাধ করলে কাজ হচ্ছে সেটা আইনি প্রক্রিয়ায় পুলিশ সলভ করবেন, পুলিশ এখানে বের করবেন তিনি অপরাধী কিনা, পানিশমেন্ট দিবেন। সেখানে পুলিশের জায়গায় যাওয়ার পরে সেখানে মব করা, সাংবাদিকরা সত্য নিউজ বের করা, সাংবাদিকরা সেখানে আক্রমণ করা, যে কাজ ছাত্রলীগ 10 বছর সময় নিয়ে শুরু করেছে, সেই কাজ ছাত্রদল 2 মাসের মাথায় শুরু করা, এটা ভয়ঙ্কর একটি বার্তা। আমরা এই ক্যাম্পাস এরকম অস্থিতিশীল হতে দিব না। আমরা এখানে ডাকসুর জায়গা থেকে আমরা সহ্য করবো না যে কোনো নিরাপরাধ শিক্ষার উপর আক্রমণ হবে, এখানে রামদার প্র্যাকটিস হবে, এটা কুপাকুপির প্র্যাকটিস হবে, এই জিনিস আমরা সহ্য করবো না। আমাদের আজকের জায়গায় সাথে সাথে আমরা গিয়েছিলাম ডাকসুর বিপি সহ, আমাদের ডাকসুর বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ সহ সবাই মিলে আমরা একসাথে গিয়েছি শাহবাগ থানায়। আমরা জানতে চাওয়া হচ্ছিল, আমরা জানতে চাচ্ছিলাম যে মোসাদ্দিক জুবাইর সহ মসি হল সংসদের 2 জন সহ সুরেশন হল সংসদের 1 জন সহ যাদের উপর আক্রমণ করা হলো, এটা কেন? তখন ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। তারা তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলে তারা দেখবেন বলেছেন। কিন্তু আমরা এখনও আশঙ্কা লক্ষ্য করছি, এই ধারাবাহিক প্র্যাকটিস চলতে থাকলে দেশটা দিন শেষে এটা ভয়াবহ ফেসিবাদের দিকে যাবে। এই ঘটনা যখন ঘটছিল, যখন এই শিক্ষার্থীকে মাহমুদকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন, এটা একটা হচ্ছে একটা ফেক একটা হচ্ছে ফটোকার্ড। এরপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসিকে ফোন দিলাম, প্রক্টরকে ফোন দিলাম, প্রভু স্ট্যান্ডিং কমিটির যিনি দায়িত্বে আছেন সভাপতি ওনাকে ফোন দিলাম, কেউ রেসপন্স করে নাই। শিক্ষার্থীরা মরে গেলেও তাদের কোনো কিছু আসে যায় না। আমরা দেখতে পেয়েছি সেই আওয়ামী আমলের যে মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ফেসিস ভিসি, যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের জঞ্জনানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। কেউ যদি গণরম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাসড্রোম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকিস্টিক অথবা স্ট্যাম্প দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আমরা দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব, আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সে আইন অনুযায়ী এই ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সংসদে যারা তাদের সাথে কথা বলেছি, আমরা বলেছি যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে চাই তারা কেমন বিচারের আওতায় নিয়ে আসে। এবং একই সাথে আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি, আমি পুলিশের উচ্চপদস্থ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের যারা এখন মন্ত্রী আছে তাদেরকে ফোন দিয়েছি, আমরা দেখতে পেয়েছি সবাই নীরব। তারা রাস্তা আজকে মব কায়েম করতে চায়, তারা খুবই মবের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আজকে প্রকৃত মব কারা তৈরি করে, তারা শিক্ষার্থীদের উপর বেদারক তারা হামলা করে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। সুতরাং আমরা আশা রাখবো
দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং একই সাথে এই যে যারা হত্যার হুমকি দিয়েছে মাহমুদকে, এই হত্যার হুমকির সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়।